দোস্ত এতটুকু কথা বলতো আমাদের বাসাটা কোথায়? আরে ওই যে সামনের বাসার পরের বাসাটা আমাদের বাসা। সেটা তো দেখে বুঝতে পারতাছি। দোস্ত আমার কিন্তু একটা ক্রেডিট দিতেই হবে। কেন? এত সুন্দর একটা এলাকায় নিয়ে আসলাম। ও আচ্ছা দোস্ত, একটা কথা বলবো। আচ্ছা বলো। যে বাসায় ভাড়া নিছ ওই বাসার মাইয়াটাই আছে কি? কেন? আরে বুঝোস নাই, সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা কফি খাইতাম আর উঠি দিয়ে দেখতাম, মনটাও ফ্রেশ থাকতো। বুঝোস না ব্যাপারটা? আচ্ছা নেক্সট টাইম আমরা যখন বাসা বানিয়ে ওই সময় তুই বাসা বানিয়েছ, হ্যাঁ? আর আমি এইসব ভিতরে নাই, আমি এইসব খাতাম না। আরে বন্ধু রাগ করস কে? যত কি আমার বন্ধু তো, তোর সাথে এসব কথা না বলে কাকে বলবো? ও মা গো, কেসে রে মাথাটা ভাঙা। ও মা গো, কেসে রে আমার কমরটা উঠে গেছে। ও মা গো, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই না কেমন করস কে? হ্যাঁ এই, আপনার কি চোখ কপালে নাই? হ্যাঁ, চোখ কি হাতে নিয়ে লাঠি বানাই ঘুরে বেড়ান? হ্যাঁ হ্যাঁ, আপনি চোখ রাস্তা দেখে চলতে পারেন না? একদম একটা দিয়ে মুদরে। ও মা গো, আমার কোমরটা গেছে গো। তুই না কেমন করে? ওলে মা গো, কোমরটা গেল কেন? পড়ার সময় খেলছিল না, পড়ে গেলে কোমর ভেঙে যাইবো। এই, আমার দোষ ছিল, আমি পড়ছি, আমি ওইখান থেকে আসছিলাম, আপনি আমার টাকা মেরে ফেলাইছেন। এই সাবধান, চুপ, একদম একদম কথা বলছিস। এই, তুই কোনো কথা বলবি না, চুপ। একদম চুপ। তোরে কিন্তু একটা থাপড়াবো। দে, একদম মাইয়া মানুষ দেখে বুঝছস না? তোর আমি তাপড়াইতে তার সব করে পালাই দিতাম। তুই না গোলামুলি দেখে তোর কিছু কই না। আঙ্গুল নামে কথা বল, আঙ্গুল নামে কথা বল। চুপ। চুপ। আবার কথা বলে? এই কই যাচ্ছিলি? সেইখানে যা। দেখ কেমন করতেছে, মায়া মানুষের সাথে ধাক্কা খেয়ে আবার এই এলাকায় নতুন আসছি বিদায় তোকে কিছু বলি নাই না হয়। আরে আয় আয় থাক। আর কি বলবো? আজকে আমার সময় নাই বুঝছস, নাহলে তোরে ওই যে। একটা থাপড়া তোর গাল লাল করে হ্যাঁ, দিতাম। তুই মাইয়া মানুষ দেখে কিছু বলি নাই, বুঝছ না? যা যা। নেক্সট টাইম তোর আমি একদম দেখে নেব। জুতা খুলে মারবো। নেক্সট টাইম তোর আমি দেখে নেব। তুই ঘোড়া গোসল করিস। আন্টি, আন্টি বাসায় আছেন? হ্যাঁ বাবা, বাসায় আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এত দেরি করলে কেন? আসলে হচ্ছে কি আন্টি, এদিক দিয়ে আসার সময় একটু প্রবলেম হয়েছিল, কিন্তু সমাধান করে আসছি। কি সমস্যা হয়েছিল? তা এটা বলতে হবে না, কিন্তু সমাধান করে আসছি। নেক্সট টাইম এরকম হবে না। যাক, আজকে তো সমাধান করছো। আমি এই এলাকার বউ, এই এলাকার মেয়ে। কোনো সমস্যা হলে আগে আমারে বলবা, জি আন্টি। ঠিক আছে? জি, আন্টি। আর আমার বাসার আমার নাম বললে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে আন্টি। আচ্ছা, ওই যে 2 নম্বর রুমটায় থাকবা, আর 1 নম্বর রুমে একটা মেয়ে আছে ব্যাচেলার, ভুলে ওর সাথে কথা বললো না, ঠিক আছে? না আন্টি, আমরা এইরকম একদম চলে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আন্টি, আমরা তাহলে আসি, অনেক কষ্ট হয়েছে তো জার্নি করে আসছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। ছেলে দুইটা মনে হয় ভালোই হবে। যাক, যাই আমি হাতের কাজটা খাই। তোরে কিন্তু কতক্ষণ বকাঝকা করছি বুঝছস, কিন্তু বাড়িটা কিন্তু একদম জোস। দেখতে পাবো না তোর বন্ধু বাসা বানিয়েছে? তোর চয়েসটা অনেক ভালো, এই জন্য তোকে একটা ক্রেডিট দেওয়া যায় বুঝছস। দিবি কিন্তু। হ্যাঁ অবশ্যই দিব, দেবো না মানে? অবশ্যই দিব। এদিকে আরে, এদিকে। এদিকে আরে জোস একটা বেলকনি, মজাই হবে তাই না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে তারপর আড্ডা দিব। চল তুমি চল। আচ্ছা দুই কোন টুমটা এটা না? আমার এটাই এটা ওইটা। ঠিক আছে চল। ও, ঠিকই ফলো করতে করতে আমার বাসায় চলে আসছেন, আবার এখানে এসে কফিও খাচ্ছেন। ওই হ্যালো, আমি কাউকে ফলো করে এই জায়গায় আসি নাই, এটা আমার বাসা। এই মাসে আমি ফার্স্ট উঠছি। হ্যাঁ, কথা কথা সাবধানে বলবেন। বললেই হলো এটা তোর বাসা, এটা আমার বাসা। আজব তো, বললাম তো এটা আমার বাসা। বুঝছি বুঝছি, তার মানে আন্টি তোকে এখানে ভাড়া দিচ্ছে, তাই তো? সি, আন্টির কি চয়েস! এই সমস্ত ফকিন্নি মিক্সকিন এই বাসায় ভাড়া দেয়। আরে আন্টির টাকা লাগবে বললে তো আমিই দিতাম আন্টিকে, তোর মতন ফকিন্নি এখানে ভাড়া দিছে। সি, এটা ভাবলেই আমার গাড়ি থেকে গিনগিন করতেছে। এই শোন, এটা আমার বেলকনি, এই বেলকনি তুই আসবি না।
না, তুই ওই সাইডে যা দাঁড়াবি। আইসে নিজে থেকে বাড়া আবার ফুটানি মারে। ওই খোঁজ খবর নিয়ে দেখলে তোমার হয় ঠিক মতন রুম ভাড়াটা দিতে পারো না, আবার ফুল প্লাটের ভাড়া দিয়ে দিব। হাস্যকর ব্যাপার এটা। ওই ফকিন্নি করবি না, ফকিন্নি কইছিস কি তোর গলায় চাইতে পারি হলো। এই চুপ, গায়ে টাচ করবি না, দূরত্ব বজায় রাখ। সর ওই, সর সর, তুই আমার আমার গাল কথা- দিছিস কেন? দূরত্ব ওই, তুই বজায় আমার রাখ। গাল দিছিস কেন? তোরা কিন্তু ঘুষাবার মধ্যে আয় না। দূরত্ব বজায় রাখ। এই যা বাইরে করছি বাইরে। বললে দূরত্ব বজায় রাখ। চল চল বললে। এই থামো, তোমরা এগুলা কি করছো? আন্টি আপনি হ্যাঁ, তোমরা মারামারি শুরু করছো। এটা ভদ্রলোকের বাসা, এই জন্যই ব্যাচেলার ভাড়া দিতে চাই না। ব্যাচেলার ছেলে মেয়ে ভাড়া দিলে এই সমস্যাটাই হয়। আমি তোমাকে বাসায় ওঠার আগেই বললাম যে একটা ব্যাচেলার মেয়ে আছে, ওর সাথে কথা বলবা না। আর তোমরা কি করো, এই যে তুমি মারামারি করতেছো। আমার মান সম্মান থাকবে? সি সি সি। আন্টি আমার কোনো দোষ না, সব দোষ ওর। ও আমি যেদিন ও ফার্স্টে এখানে আসলো না, সেদিনকে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিছে। আর এইখানে এসে আমার সাথে কি করছে জানেন? ফাজলামি করছে, আমার পিছন থেকে চুল ধরে টান মারছে। এই জন্যই তো আমি মারতেছি। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। সবসময় দোষ আমাকে দিস। আমি কি করলাম? তুই তোমার সাথে ঝগড়া ডেকে নিছিস, আমি তো কিছু বলি। ওই তুই তো আমাকে আমি মিথ্যা করে বলছি। এই আমি কিন্তু এখানে দাঁড়াই গেছি, একদম চুপ। নেক্সট টাইমে কথা বললে একদম বের করে দেবো। আন্টি আপনি দেখছেন ও কিরকম করতেছে আমার সাথে? আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা এইভাবে ঝগড়া করো না। তোমরা এইভাবে ঝগড়া করলে আমার বাড়ির মান সম্মান থাকবে? এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইমে কিন্তু ঝগড়া দেখলে আমি বের করে দেবো। যত সব ঝামেলা। আন্টি আন্টি নাকামি করতে যাকে বলেন আন্টি, সব তোর জন্য হয়েছে। তোর জন্য হয়েছে। ঝগড়টের কোথাকার ঝগড়টে বাপে, ঝগড়টে ছেলে। আমি ঝগড়া করলে আন্টি জানি না। আর দেখছো আজকে তোর সাথে ফার্স্ট আন্টির সাথে ধরা গেলাম। চলেন দে, চলেন দে। আবার দে, তোরে না দেখে ছাড়বো। যা, যা, সামনে যা। এই বাড়ি থেকে তারাই ছাড়বো। যা যা দেখ। শয়তান কোথাকার। শয়তান আমি শয়তান, শয়তান আড্ডি তুই। তুই শয়তান। তুই শয়তান আড্ডি কাবাব। আইসে পারে ও মেয়েরা ন্যাকামি করতে। এত ঢং কোথায় থেকে যে ওরা পায় সেটাই বুঝতে পারলাম না। ঠিক ময়না, হ্যাঁ আন্টি। কোথায় যাইতেছো? আন্টি আমি একটু ওই সামনে বলে দেখেছি দোকানে। ও আচ্ছা ঠিক আছে, যাও। কোনো সমস্যা হলে আমারে বলবা। আচ্ছা আর ওই ছেলেদের সাথে আর ঝগড়া করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি। আচ্ছা ঠিক আছে। কিরে মালটা তো সেই রে, আর বাসায় থাকে নতুন আইছে নাকি এলাকায়? এলাকায় মনে হয় নতুনই তো। আচ্ছা চল না একটু মজা নিয়ে আসি। চল ওরে আমার পাখি গো, কই যে শোনা আরে মনে হয় সময় দাও আমাদের। আরে এগুলো কি করতেছেন? ভাইয়া দেখেন আমার সময় নাই। আমি আচ্ছা শোনো শোনো পাখি, কই যাও আমার? দেখেন আমি আমার কি দোকানে পছন্দ যাবো। না? আমার কি পছন্দ হয় না তোমার? শোনো জান, হ্যালো দাও। ওইট ওইট সাইড হন, তুমি কি? সাইড হন। তুমি কে? ও আমার বউ, ঠিক আছে? সাইড হন আপনারা, সাইড হন। আচ্ছা আমি তোমাকে কতবার মানা করছি বাসা থেকে একা একা বেরোতে? আজকে দেখছো কত বড় ঝামেলাতে পড়ছো একটা। এই কিসের তোমাকে মানা করছি? হ্যাঁ আমি তোর কিসের বউ লাগি? দেখ ভালো হচ্ছে না কিন্তু। এই বেড়া তোমার না বলি বউ লাগে? আরে মেয়া বুঝো না, বুঝ আমার মধ্যে একটু দুষ্টামি হতে পারে না, সংসারের মধ্যে একটু গন্ডগোল হতে পারে না, বুঝো? যাও না তোমরা খেতে যাও। আবার দাঁড়ায় দেখে কেন? ওই তুই সবার সামনে আমাকে বউ বললি কেন? হ্যাঁ প্রথমত সরি, আমি তোমাকে বাঁচানোর জন্য এই অভিনয়টা করছি। আমি যদি তোমাকে এই ডায়লগটা আবার এই অভিনয়টা না করতাম তাহলে ওদের তিনজন আমি একা, ওদের যে সাইজ আমি ওদের সাথে পারতাম না। বুঝছি তুই তো ভীত একটা, তার জানা আছে। সরি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিস। ভালো থাকিস। এই সে বাসাইতে হিরো না, একটু মারামারি করার শক্তি, সে আবার হিরো সাজতে এসেছে। হাই আজ তো কথা নাই বাতা নাই, রুমের ভিতরে হট করে ঢুকে গেল। আচ্ছা আপনার কি মানে একটু ভালো কথা নাই? মুখে কোনো রসকস কিচ্ছু নাই, আসলেই মানে আমার সাথে ঝগড়া শুরু করে দেন কেন? হে আমি কি সবসময় ঝগড়া করার মুডে থাকি? আমি রস করে আমি কথা বলতে পারি না, আমি এরকমই। আপনি এরকমই বললেই হলো। মানুষ কখনো এরকম একভাবে থাকতে পারে না, মানুষের হৃদয়ে চেঞ্জিং থাকে। ব্যাপারটা বুঝতে পারলাম না, হঠাৎ করে বলতেছিস আমি তোর সাথে মিষ্টিভাবে কথা বলতাম, বিষয়টা কি খুলে বলবি? আশ্চর্য, আমি কি সবসময় ঝগড়া করি? তুই তো আমার সাথে ঝগড়া করিস। আমি কখন তোর সাথে সাইডের সাথে ঝগড়া করলাম?
আচ্ছা কি বলতে আসছিস সেটা বল। দেখ আমার না তোর সাথে কথা আছে। কি কথা? আসলে কি মানে আমি না তোর ভালোবাসি। তোর মতন জগরেট্রি মেয়ের সাথে কে রিলেশন শিখতে যাবে আর কে বিয়ে করবে? আমি তো ইম্পসিবল, আমি তো জীবনে করবো না তোর সাথে। কেন আমি ঝগড়া করে দেখি কি আমার মনে ভালোবাসা নেই? আমি ভালোবাসতে পারি না? নিজে চেঞ্জ কর, তারপরে ভালোবাসতে আসিস। ভালোবাসতে হলে ভালো একটা মন লাগে, বুঝছো? মানুষ কি কখনো নিজের থেকে চেঞ্জ হতে পারে? তাকে চেঞ্জ করার জন্য তো একটা মানুষ দরকার। তুই সে মানুষটা হ। ও আচ্ছা তাই। ও আচ্ছা, আমি যদি তোকে ভালোবাসি তাহলে তুই চেঞ্জ হয়ে যাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে অ্যাকসেপ্ট করে নিলাম। সত্যি? আচ্ছা চলো না আমরা বাইরে যে হাতে হাত রেখে 2 কাপ কফি খাই। ঠিক আছে, তুমি যখন আমাকে এতবার বলতেছো, চলো। আচ্ছা চলো।